লোকসভা ভোটের নজরে বাংলা। অসম ও অরুণাচল সফর শেষে শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি মাসে এ নিয়ে 4বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে আরামবাগ, এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। এরপর আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের ঘোষণাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলিগুড়িতে মোদী, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা এবং শনিবার শিলিগুড়িতে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করবেন একাধিক প্রকল্পের। এই মুহূর্তে তিনি রয়েছেন অসমে। যেমনটা জানা যাচ্ছে যে দুপুর 2টো নাগাদ তিনি অসম থেকে বেরিয়ে যাবেন এবং এরপর দুপুর 3:30 নাগাদ তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। লোকসভা ভোটের নজরে বাংলা। অসম অরুণাচল সফর শেষে শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং চলতি মাসে এই নিয়ে 4বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে আরামবাগ, এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তাঁর। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ জনসভা আজ শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তিনি রয়েছেন অসমে। অসম ও অরুণাচল সফর শেষে শনিবার অর্থাৎ আজকে শিলিগুড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, চলতি মাসে এ নিয়ে 4বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। প্রথমে তিনি আরামবাগে সভা করেন এবং এরপর কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সভা রয়েছে তার। পাশাপাশি রয়েছে সরকারি অনুষ্ঠানও। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, তোমার কাছে আসছি সরাসরি। আমরা জানি যে আজ শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং চলতি মাসে এ নিয়ে 4বার পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন মোদী। রাজনৈতিকভাবে লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারেই সামনে লোকসভা নির্বাচন, যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশিত হবে স্বর্ণালী, এবং তার আগে তুমি যেমনটা বলছিলে যে এক সপ্তাহে মোট 3বার দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী সভা করেছিলেন। তার মধ্যে প্রথম সভা তার শুরু হয়েছিল আরামবাগ দিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষ্ণনগরে অর্থাৎ নদিয়া সাংগঠনিক জেলায় প্রধানমন্ত্রী সভা করেন, নির্বাচনী প্রচার, এবং তারপরে বারাসাতে সেখানে নারী শক্তি বন্দন কর্মসূচি, সেখানে প্রধানমন্ত্রী লাগাতার নারী নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবং এরপরই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে শিলিগুড়ির কাওয়াখালীতে তার জনসভা রয়েছে। তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে এই উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গের মানুষ সাধারণত এর আগের যে নির্বাচনগুলি ছিল অর্থাৎ লোকসভা নির্বাচন 2019-এর বা পরবর্তী ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচন, বিজেপির পক্ষে জনমত দিয়েছিলেন বেশি, এবং সেই কারণেই বোধহয় বিজেপির নজরে এই মুহূর্তে উত্তরবঙ্গ আসনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রত্যাশার। সেই কারণে একেবারে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র এক সপ্তাহ আগে। তার মধ্যেই প্রধানমন্ত্রী তিনি নিজে আসছেন এবং শিলিগুড়িতে কাওয়াখালীতে তার জনসভা। প্রাথমিকভাবে 2টি জনসভা রয়েছে। প্রথমটি বিকশিত ভারতের জনসভা, সেখানে প্রায় 4.5 কোটি টাকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে যেমন রয়েছে শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের একটা পথের উদ্বোধন, তার যেমন পরে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কিছু উদ্বোধন রয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জনসভাও করবেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হলো সেই সভাস্থল। আমি একটু পাশের ছবিটা দেখাতে বলবো। প্রথমে পাশের ছবিটা দেখাই, পাশের ছবিটা তোমাকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুউচ্চ একটি কাট আউট রয়েছে, এবং যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যারা বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আজকে প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রীর সভা, তাদের জন্য কিন্তু এভাবেই এই মুহূর্তে এক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় বিজেপির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা এই মুহূর্তে মনিটর করছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু একটা বাড়তি নজরদারি রয়েছে, যেহেতু প্রধানমন্ত্রীর সভা, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম একজন সংবেদনশীল মানুষ, তার সভা,
সেই সভাতে কিন্তু কোথাও কোনো রকম নিরাপত্তার ফাঁকফোকর তারা রাখতে চাইছেন না। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের সভা। তুমি জানো যে আজকে অসমে ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে অরুণাচল প্রদেশেও তার কর্মসূচি রয়েছে। এরপরে সরাসরি তিনি উত্তরবঙ্গে আসবেন শিলিগুড়িতে। আনুষ্ঠানিকভাবে যেমনটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে দুপুর 3টে নাগাদ প্রধানমন্ত্রী তিনি অবতরণ করবেন বাগডোগরা বিমানবন্দরে, তার বিশেষ বিমান এসে পৌঁছাবে এবং তার কিছু সময় পরে তিনি পরপর দুটি সভা করবেন। আমি যদি আমার ডান দিকের ছবিটা আমার সঙ্গে চিত্র সাংবাদিক ইন্দ্রনীল দা রয়েছেন তাকে দেখাতে বলি, তুমি দেখতে পাচ্ছ যে এভাবেই জার্মান হ্যাঙ্গারের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু এক প্রকার নির্মিত হয়ে গিয়েছে। বিজয় সংকল্প সভা, এই সভাতে প্রধানমন্ত্রী থাকবেন, তার সঙ্গে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা যারা তারা থাকবেন এবং উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনের বিভিন্ন আসনের যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও কিন্তু দেখা যাবে। এর মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়, ষড়যতি পাহাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর এবং আজ তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, যেমনটা জানা যাচ্ছে শিলান্যাস করবেন অনেক প্রকল্পেরও, এবং এই নিয়ে উত্তরবঙ্গবাসী কতটা আশাবাদী, কি বলছে তারা? দেখো, এই বিষয়ে প্রথমেই যেটা উল্লেখ্য যে এই উত্তরবঙ্গে গত কয়েক দশক ধরে পাহাড় সমস্যার একটা স্থায়ী সমাধানের বিষয়টি মানুষের মনে ভাবাবেগে রয়েছে। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান চান উত্তরবঙ্গের মানুষ। সেই জায়গায় দার্জিলিং এর যিনি বিধায়ক নীরজ জুম্বা, কয়েকদিন আগে তিনিও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি চিঠি দিয়েছিলেন এবং তার ঠিক কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে সভা করবেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রীর থেকে যে পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধান সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী অবশ্যই কোনো বার্তা দেবেন। এর আগে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কখনো নারী নির্যাতনের ইস্যু, কখনো রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ইস্যু নিয়েও লাগাতার আক্রমণে শান দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সরাসরি রাজ্যের যে অর্থনৈতিক বেহাল দশা সেটাকেও কিন্তু টার্গেট করে প্রধানমন্ত্রীর বক্তব্য 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ জোট তাদের পক্ষে যেন সাধারণ মানুষ সায় দেন। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ, তাদেরও একটা প্রত্যাশা রয়েছে। তুমি জানো যে কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সিএ এর পক্ষে সওয়াল করেছিলেন, যদিও প্রধানমন্ত্রীর মুখ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিএ নিয়ে কিন্তু কোন রকম কোন শব্দ ব্যবহার তাকে আমরা করতে দেখিনি। সেই জায়গায় উত্তরবঙ্গে যেখানে একটা রাজবংশী আবেগ রয়েছে, উত্তরবঙ্গের স্থায়ী সমাধানের মতো বিষয়টি রয়েছে, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি আজকে রাখেন সেটাও কিন্তু অন্যতম দ্রষ্টব্য স্বর্ণালী, এবং উত্তরবঙ্গের নির্বাচনের আগে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। একেবারে এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সৌরজ্যোতি।